যুদ্ধ নিয়ে ইরানের নতুন সতর্কবার্তা, শিগগিরই ভয়ঙ্কর অস্ত্র উন্মোচন করতে যাচ্ছে তেহরান। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানালো নৌবাহিনী। ইরানে আবারও শক্তিশালী হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। স্বল্প সময়ের মধ্যে ভয়াবহ আঘাতের পরিকল্পনায় সেন্টকম। লক্ষ্যবস্তু হতে পারে তেহরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো। মার্কিন নৌ অবরোধের মধ্যে গভীর সংকটে ইরান। কমছে অপরিশোধিত তেল সংরক্ষণের সক্ষমতা। যে কোনো সময় তেল উৎপাদন বন্ধ হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। ইরান ইস্যুতে পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোন আলাপ। তেহরানের ইউরেনিয়াম মজুত নিয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব রাশিয়ার। ইউক্রেনের সংঘাত নিরসন নিয়ে এলো নতুন বার্তা। ইরানকে দমাতে ব্যর্থ হয়ে চাপে ডোনাল্ড ট্রাম্প। উত্তেজনার মধ্যেই জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর হুমকি। শিগগিরই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। খুব শিগগিরই এমন এক অস্ত্র উন্মোচন করা হবে যা শত্রুদের জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করবে। এই বার্তায় যেন নতুন করে সতর্ক সংকেত দিল ইরান। দেশটির নৌবাহিনী কমান্ডার শাহরাম ইরানির এমন বক্তব্যকে ঘিরে সামরিক অঙ্গনে বেড়েছে আলোচনার ঝড়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে প্রকাশ করা হয় এ খবর। বুধবার দেওয়া বক্তব্যে কমান্ডার শাহরাম ইরানি জানান, শিগগিরই এমন এক নতুন অস্ত্র সামনে আনা হবে যাকে শত্রুপক্ষ ভীষণ ভয় পাবে। তিনি ইঙ্গিত দেন যে অস্ত্রটি এখন এমন অবস্থানে রয়েছে যা প্রতিপক্ষের খুব কাছাকাছি। একই সঙ্গে তিনি এও দাবি করেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় দ্রুত সাফল্যতার যে প্রত্যাশা ছিল তা এখন বাস্তবতায় ভেস্তে গেছে। পাল্টা অভিযানের প্রসঙ্গে তিনি বলেন, ইরানের নৌবাহিনী মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে কিছু সময়ের জন্য ওই রণতরী থেকে বিমান উড্ডয়ন ও আকাশ অভিযান ব্যাহত হয় বলে তার দাবি। ইরানি আরও জানান, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে শতাধিক পাল্টা হামলা চালায়। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়ার কথাও তুলে ধরেন তিনি। তবে ইরানের এসব দাবির বিষয়ে এখনও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানে আবারও শক্তিশালী হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্রান্ড কুপার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফিং করবেন বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক্সিওস বলছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্রান্ড